गुड मर्निंग बंधुरा मुकुल सिम्पल लाइफे तुम्हारे अनेक अनेक भालोबासा। आमी मुकुल चले एलाम। केमन आछो तोमरा बोलो? भालो आछो तो? सकलके अनेक अनेक भालोबासा। सकाल सकाल आजके रान्ना शुरू करे दिएछि, केनना आजके होच्छे ছেলে খেয়ে অফিস যাবে। তো দেখো আমি আজকে করছি হচ্ছে পার্শে মাছটাকে হালকা করে সর্ষে পোস্ত দিয়ে একটু ঝোল ঝোল করছি। ঝোল নয়, এটা জলটা তো মরেই যাবে, ঝাল মতন বলতে পারো। পার্শে মাছটা আগে ভেজে রেখে দিয়েছিলাম। সঙ্গে কটা কাঁচা লঙ্কা দিয়েছি। একটু পাতলা করেই করবো, বেশি গাঢ় গাঢ় করবো না, ঠিক আছে। আর এটা এখন চাপা দিয়ে দিই একটু, ঠিক আছে। মাছটা একটু কড়া ভাজা হয়ে গেছে, চাপা দিয়ে দিলাম। আর একদম সিম করে দিয়েছি আঁচটাকে। এটা একটু করতে থাক। বাইরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে সকালবেলা থেকে, দেখো জোরদারে বৃষ্টি পড়েই যাচ্ছে, টিপ 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 করে। খুব যে জোরে পড়ছে তা না। আর দেখেছো দেয়ালে কিরকম গাছ হয়ে গেছে। বর্ষাকাল বলে গাছটা না কিরকম বড় হয়ে গেছে। এটা বট গাছ, দেখো দেখো শিকড়গুলো কতটা পর্যন্ত নেমেছে। চলো একটু ধনে পাতা দিয়ে দিই। ধনে পাতা তো দিতেই হবে, ধনে পাতা ছাড়া তো হবে না। আর পেঁয়াজ দিয়ে নিই, পেঁয়াজ দিয়ে নিই, পেঁয়াজ ছাড়াই করেছি। আবারও বলছি একটু হালকা পাতলাই করছি আমি এখন সমস্ত রান্নায়। খুব একটা আমি রিচ কিছু বানাচ্ছি না, কারণ রিচটা এখন আমাদের একদমই খেতে না করেছে ডাক্তারবাবু, ঠিক আছে। তো সেই জন্য এখন আমি রিচ কিছুই রান্না করছি না। তো একটু হালকা পাতলা হলেও কিন্তু টেস্ট কিন্তু কোনো অংশে কম নয়। তোমাদের আগেও বলেছি যে অনেক মশলা অনেক দিলে যে টেস্টটা ভালো হবে। হয়তো ভালো হবে না কেন, নিশ্চয়ই ভালো হবে, কিন্তু সেটাও ভালো হবে, কিন্তু এটাও খারাপ হয় না, ঠিক আছে। কিন্তু হচ্ছে যে দেখো দীর্ঘদিন এরকম করে হয়তো আমি রান্নাটা শেয়ার করার জন্য একটু বেশি ঝাল মশলা দিলাম। আলটিমেটলি ওটা তোমাদের খেতে হচ্ছে, তাই না? তো খাওয়ার পরে তো শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর তারপরে হচ্ছে কি যে একদিনে তো এটা হয় না, দীর্ঘদিন হতে 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 হয়তো শরীরটা খারাপ হয়ে যাবে, কোনো শরীরের ক্ষতি হবে, তাই না? তো সেটা আর মানে অলরেডি সেটা আমার একটুখানি অল্প করে হচ্ছে। তো অল্পই আমার সাবধান হয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। তো সেই জন্য আমি একটু সাবধান হয়ে গেছি। তো এখন থেকে আমি খুব যে রিচ রান্না করবো তা না। তবে হ্যাঁ, যদি কেউ কোনো দিন বাড়িতে আসে বা ছেলেমেয়েরা খেতে চায়, ওদের জন্য আমি অবশ্যই করে দেবো, কারণ ওরা তো ছোটো, ওরা তো খেতে চাইতেই পারে, তাই না? তো সেই জন্য ওদের জন্য বানিয়ে দেবো, কিন্তু নিজের জন্য এরকমই থাকবে, পাতলা পাতলা হালকা হালকা খাবার। তবে হ্যাঁ, কালারের জন্য একটুখানি কাশ্মীরি মির্চ দেওয়া যেতেই পারে, তাই না? এটাতে তো ঝাল হবে না, অসুবিধে নেই। আর একটু আমি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এমনি টেস্ট ভালো হয়ে যাবে। তো দেখো পার্শে মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি। এবার আমি নামিয়ে দেবো। এগুলো উল্টে দিলেই হয়ে যাবে। তো রেডি হয়ে গেছে আমার পার্শে মাছের সর্ষে পোস্ত পাতলা পাতলা ঝাল। এখানে দেখো একটু আমি ছেলের জন্যই এখন ব্যাট পাঁপড়টা ভেজেছি। এখন আমাদের আর ভাজিনি, পরে ভাজবো, ঠিক আছে। আর এখানে করেছি বিউলির ডাল, দেখো পেঁপে দিয়ে, হিং দিয়ে, আর মৌরি ফোড়ন দিয়েছি, আদা বাটা দিয়েছি। পেঁপে দিয়ে এরকম বিউলির ডাল খেতে খুব ভালো লাগে। তো তোমরা এরকম খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই জানাবে। পেঁপে দিয়ে বিউলির ডাল, ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ আছি। তো
সকাল সকাল দেখো তোমাদের রাস্তা থেকে শুরু করছি ভিডিওটা। রাস্তাতে সকাল সকাল শুরু একদমই করছি না আমি, সরি, এটা কালকের ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। তো কালকে ভিডিওটা আমি কমপ্লিট করতে পারি, ওই যে পাশের বাড়িতে আওয়াজ হচ্ছে। তো চলো, এদিকে দাদাভাই বাজার থেকে সব কিছু এনে রেখে দিয়েছে, এখন আমার তোলা হয়নি, তোলার সময় হয়নি। সকালবেলা তো অনেক কাজকর্ম থাকে, তাই না? তো সেই জন্য আমার এখন সেগুলো কমপ্লিট করে আমি এখন আসলাম। তো আমি এখন আস্তে আস্তে সব তুলে রাখবো। তো এখানে কি কি বাজার এনেছে, এইগুলো সব মানে আগে ছিল, এই জন্য সরিয়ে রেখেছি। দেখেছো কীরকম নষ্ট হয়ে যাচ্ছে? তো এগুলো আগে ছিল বলে সরিয়ে দিয়েছি। আর এখানে এনেছে এগুলো আজকে ফ্রেশ এনেছে। তো আজকে পটল আর এগুলো হচ্ছে কি বলে নেনুয়া এনেছে, ঠিক আছে। আর এই আম তো থাকবেই, এখন আমের সিজন, আম থাকবে। আর এখানে কি শাক, একটা নোটে শাক এনেছে, পেঁপে, পটল, সব উচ্ছে, টমেটো, এইসব এনেছে। কতগুলো ইয়ে এনেছে, ওই তোমার কি বলে ওটার নাম, ভুলে যাচ্ছি নামটা আমি, সবেদা অনেকগুলো এনেছে। আমি একটা বের করে রেখেছি, ঠিক আছে। পেয়ারাও একটা বের করে রেখেছি, আজকে কাটবো ওই জন্য। তো ফল বেশি খেতে চায় না, বেশি কাটলে না ফলগুলো খেতে চায় না, সেই জন্য সব ফল কাটবো না ওই জন্য। আর আমগুলো এতগুলো কাটবো না, আম দুটো কাটলেই হয়ে যাবে। তো চলো, এগুলো আমি আস্তে আস্তে সরিয়ে রাখি, তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি। তো আমি স্নান করে চলে এলাম, স্নান করে এবার পুজোর ঘরে ঢুকে যাচ্ছি, পুজো করতে বসে যাব। পুজো হয়ে গেলে তারপরে আবার রান্না আছে। তো আজকে কি রান্না করব সেটা তোমাদের এখন শেয়ার করব না, এটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সানডে, যথারীতি রান্নার একটু চাপ থাকে, কারণ সবাই বাড়িতে থাকে, তো সেই জন্য একটু রান্নার চাপ থাকে। তো যাই হোক, যাই রান্না করি না কেন তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে। 2-3 দিন মেঘলা মেঘলা হওয়ার পরে আজকে কিন্তু একদম ওয়েদারটা ফ্রেশ আছে, রোদ্দুরও উঠেছে। কাল পর্যন্ত কোনো রোদ্দুর ছিল না, তো আজকে দেখছি সকাল থেকে রোদ্দুর দিয়েছে, বেশ ভালো লাগছে। কদিন দেখবে বৃষ্টির পরে যখন রোদ্দুর ওঠে তখন বেশ ভালো লাগে, তাই না? আর সকালের কাজকর্ম তো আগেই হয়ে গেছে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কাজকর্ম সেরে তবেই তো স্নান করতে যাওয়া, তাই না? তো তারপরে স্নান করতে গেছিলাম, স্নান টান করা হয়ে গেছে। এবার পুজো টুজো করে নিয়ে তারপরে রান্না আছে, জানো তো। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে কথা বলে আমি কালকের ব্লগটাকে শেষ করে দিই। কালকের ব্লগটা শেষ করে দিলে নতুন করে ব্লগ করতে পারবো, তাই না? তো সানডের ব্লগটা আমি আজ থেকে শুরু করব আবার। এটা কালকের ব্লগটাই চলছে, কন্টিনিউ করতে পারিনি, সেটাই এখন কন্টিনিউ করছি। তো এটা কি গাছ আমি জানি না, এটা কিন্তু গম গাছ নয়। হ্যাঁ, তোমাদের কেউ বলেছে এটা গম গাছ, কিন্তু গম গাছ নয় গো, এটা হচ্ছে ওই ইনডোর প্ল্যান্টেরই কিছু একটা হবে। দেখো, গম গাছের সাথে কোনো মিল নেই, কিন্তু দেখো পাতাগুলো খুব সফট। গম গাছের পাতা কিন্তু এত সফট থাকে না, পাতাগুলো খুব সফট কিন্তু, দেখেছো? তো যাই হোক, কী গাছটার নাম আমি ঠিক বলতে পারবো না, তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা অবশ্যই জানাবে। হ্যাঁ হ্যাঁ, তো চলো, আজকে আমি ব্লগটা এখানে শেষ করব, আর ব্লগটাকে বড় করব না। আর তোমাদের সবসময় বলবো যেটা হচ্ছে, সাথে থাকো, পাশে থাকো অবশ্যই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় আমাদের। আর শুধু ভিডিও করাই তো কাজ নয়, তারপরে অনেক কাজ থাকে, ঠিক আছে। তো সেই সমস্ত কাজগুলো করে মানে সব কিছু করে ভিডিও করাটা খুব টাফ। তো সেই জন্য বলছি, প্লিজ তোমরা বন্ধুরা স্কিপ করে দেখো না। জানি তোমরা দেখো না, তবুও তোমাদের নতুন বন্ধু যারা আছো, অনেকে তো জানো না, তাদের বিষয়ে বলছি আমি। তারা প্লিজ স্কিপ করে দেখো না, পাশে থেকো, সাথে থেকো, ঠিক আছে। অনেক ভালোবাসা। চলো, মুকুল সিম্পল লাইফ থেকে আজ এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশিতে থেকো। চলো,
টাটা বাই।